আপনার কি মনে হয় যে আপনার ক্লায়েন্টরা তারা যখন একটা স্টেবল জব হয়ে যাবে তখনই বাড়ি কেনার জন্য প্রস্তুত? জব মিন্স লাইক এনি কাইন্ডস অফ জব হইতে পারে, দেখেন আপনি গভর্নমেন্ট জব ট্যাক্সি, হইতে উবার, পারে, ট্যাক্সি, উবার, they're very stable. ভেরি স্টেবল। Yeah, they're not working on W2, but they're stable on their feet. আপনি যদি 2 বছর জব করেন যে কোনো ইন্ডাস্ট্রিতে, দেন ইটস স্টেবল জব। সব ব্যাংকেই কিন্তু 2 বছরের একটা রুলস থাকে, 2 বছর Yes. পরেই এটাকে ধরা হয় এটা একটা স্টেবল জব। Yes. আপনি ফেডারেল জব করেন, সিটি জব করেন, অথবা আপনি অড জব করেন, এনি জব, এনি কাইন্ডস অফ জব, দিস ইজ স্টেবল জব ইন 2 years later. যদি সেম ইন্ডাস্ট্রিতে 2 and more years যদি জব কনসিস্টেন্সি থাকে, that's good enough to get the right? good mortgage rate. And বাট also- অনেক ক্লায়েন্টরা কিন্তু স্টেবল জব আছে, ওরা ফাইন্যান্সিয়ালি রেডি, বাট ইমোশনালি কিন্তু অনেকেই রেডি না। হ্যাঁ, আপনি আমারে বলেন, আপনি কিভাবে ওই যারা ফাইন্যান্সিয়ালি রেডি কিন্তু ইমোশনালি রেডি না, ওই ধরনের ক্লায়েন্টকে আপনি কিভাবে ডিল দেন? সো এই জায়গাটায় কাজ করা একটু চাফ, বাট আপনাকে মোটিভেশন স্কিলটা আপনাকে গুড থাকতে হবে আর কি। তার মানে আপনি ওনাদের মোটিভেট করেন, মোটিভেট করা, তাদেরকে বসতে হয়, সেভারাল টাইমস মোটিভেশনের প্রয়োজন আছে। মোটিভেশন দেওয়ার পরেও কিন্তু তারা অনেক সময় ব্যাক করে। তারপরে কি কিছুটা মানে ওই ক্যালকুলেশন করেন? অবশ্যই, ধরেন আজ থেকে 10 বছর আগে যারা যে বাড়িটা দেখছে, ধরেন কেনার জন্য দেখার পরেও আবার ব্যাক করছে, সেই বাড়িটা হয়তো 500,000 ছিল, সেই বাড়িটা এখন 1 million, দ্বিগুণ হয়ে গেছে দাম। অলমোস্ট 10 ইয়ার্সে বাড়ির দাম দ্বিগুণ হয়ে গেছে, অথবা সামটাইমস মোর দ্যান দ্যাট। সো তারা যখন এই ম্যাথগুলো যখন আপনি তাকে বোঝাইতে পারবেন, দেখবেন যে দে উইল টেক ইট পজিটিভলি।